ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আজকের এই খবর দেওয়া হয়েছে যে আপনারা বিকালে একটু আসবেন, যা লোক হয়েছে সবাই বলে আলহামদুলিল্লাহ। যদি 2 দিন আগে খবর দেওয়া হতো তো মাঠ ভরে যেত না? মাঠ ভরে যেত। তো যা হয়েছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। আমি আপনাদের মনে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের জবাবটা আমি দিব। 1 নম্বর হচ্ছে, আমরা দীর্ঘ সময় ধরে জুলুম নির্যাতনের শিকার ছিলাম। কি বলেন, ঠিক কিনা? চোখের পানি ফেলতাম আর আল্লাহ তাআলার কাছে বলতাম, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হলো, 5 জন শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হলো, আর 6 জন নেতৃবৃন্দকে জেলখানায় রেখে তাদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো। সারা বিশ্বের ইতিহাসে নেই একটা দলের একেবারে ক্রমিক অনুযায়ী সিনিয়র লেভেলের লিডারদেরকে 11 জন দুনিয়াতে বিদায় করে দিয়ে ইতিহাস কোথাও নেই। কি বলেন? আমরা এই ফাঁসি দেওয়া, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, আয়না ঘরে নির্যাতন করা, মামলা দেওয়া, হামলা দেওয়া, যে জুলুম নির্যাতন ইতিহাস তৈরি হয়েছিল, দুনিয়ার কোনো আদালতে আমরা মামলা দিই নাই। দিয়েছিলাম কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ তাআলার কাছে। যে আল্লাহ তাআলা ঠিকই বিচার করেছেন, তার তিনি আরশে আজিমে মালিক ঠিকই বিচার করেছেন এইভাবে, যেটা আমরা কল্পনাও করতে পারিনি। 2024 সালে 5ই আগস্ট সেই জালেম ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারকে আল্লাহ তাআলা দেশ থেকে বিদেশে পাঠাই দিল। কি বলেন, ঠিক কিনা? ভালো কথা বললাম, ওরা যে পালাইছে এটা বললাম না। তাদের জায়গা হলো একটা, ঠিকানা কোথায়? আমাদের এক নেতা বলছিলেন, যেখানকার মাল সেখানে চলে গেছে। বুঝেন নাই? বলতে ঠিকানা ওইটাই। অতএব আমরা বিচারটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়ার কারণেই তিনি এই জালেম সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। এখন সুন্দর বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ পাওয়ার পর যারা এখানে ভোটাররা আছেন, নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন যে আমরা এই বাংলাদেশ সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে চাই। কি বলেন, ঠিক কিনা? সুন্দর হলো কোথায়? ইসলামের মধ্যে। বলি আলহামদুলিল্লাহ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত যে জীবন ব্যবস্থা সেটা হলো ইসলাম। ইসলামের আলোকে আমরা বাংলাদেশকে সাজাতে চাই। আপনারা রাজি আছেন? সবাই হাত ওঠেনি তো? উঠেছে? মাশাআল্লাহ। হাত নামাবেন না, হাত উঠে রাখেন। সবাই রাজি আছে ইসলামের আলোকে বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ? হাত নামাবেন না। আমরা তাহলে আজকের এই ময়দান থেকে আল্লাহ তাআলার কাছে বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা সৎ এবং যোগ্য লোকের পক্ষে আছি। কি বলেন? এবং আমার জীবন দিয়ে হলেও বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কোরআনের আইন আমরা চাই। খুশি হবেন, হাত নামান, খুশি হবেন যে সব মানুষ বলে ইসলামের মধ্যে অনেক দল আছে না? সব দলগুলো যদি একসাথে আসতো তাহলে ভালো লাগতো। আপনারা খুব শুনে খুশি হবেন যে সকল ইসলামী দলগুলো এক হয়ে গেছে। বলে আলহামদুলিল্লাহ। খুশির খবর, সব আলোচনা হয়েছে, জোটবদ্ধভাবে সমঝোতার ভিত্তিতে আমরা নির্বাচন করে জনগণের প্রত্যাশা পূরণ করব ইনশাআল্লাহ। সবার একই বক্তব্য, ইসলামী দলগুলোর একই বক্তব্য। আমাদের ভিতরে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ইসলামের ব্যাপারে কারো কোনো মতভেদ নাই। বাক্স হবে একটা,
আর ইসলামের পক্ষের শক্তির ব্যালট হবে ওই বাক্সের ভিতরে যায়, বলে সুবহানাল্লাহ। এবং এটা আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, জামাত ইসলামী এখান থেকে 5 মাস আগে প্রার্থী ঘোষণা করে দিয়েছে, কি বলেন ঠিক কিনা? 300 আসনে প্রার্থী দিয়েছে। অন্য কোন রাজনৈতিক দল এখনো পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করতে পারছে? আমাদের বলে নাকি আমরা নির্বাচন পিছানো ষড়যন্ত্র করছি। এটা কি ঠিক? ঠিক না। আমরা বলেছি 300 আসনের মধ্যে প্রয়োজন হলে 100 আসন ছেড়ে দেবো ইসলামী দলগুলোর জন্য, কিন্তু তারপরেও বাংলাদেশের আমরা সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে আমরা সরকার গঠন করব ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? আমরা বলেছি যে সামনে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করতে হলে আমরা একটা প্রস্তাব দিয়েছি সরকারের কাছে, সেটা হলো পিয়ার পদ্ধতি। সেটা কি? আমাদের দু একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে জামাত ইসলাম কি বলে পিয়ার পদ্ধতিতে কি? আরে বাবা, পিয়ার পদ্ধতিতে না জানেন তো রাজনীতি করার দরকার নেই। আছে পেয়ার পদ্ধতি যদি না বোঝেন, রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য এত লাফালাফি করতেছেন কেন? এখনই কিন্তু বর্তমান নির্বাচনী ব্যবস্থায় বাংলাদেশের সংবিধান কিন্তু পেয়ার পদ্ধতি আছে। সেটা কি? 300 আসন থেকে এমপি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যায়, তারপরে 30 জন মহিলা এমপি হয় না? কিভাবে হয়? দল হিসাবে তারা সংখ্যা অনুপাতিক পারে তারা ভাগ করে নেয় কোন দল কত মহিলা এমপি পাবে। তো ওটা পেয়ার পদ্ধতি না? আমরা বলেছি সংখ্যা অনুপাতিক হারে সকল দল নির্বাচন করবে, এমপি হবে, সরকার গঠন করবে। কি বলেন ঠিক কিনা? ভয় লাগতেছে এই কারণে পেয়ার পদ্ধতি হলে ভোট কেন্দ্র দখল করা যাবে। বুঝলেন নাই? দিনের ভোট রাত্রে করা যাবে না। সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে ব্যালট বাক্স ছিনতাই করা যাবে না। কালো টাকার ছড়াছড়ি করা যাবে না। এবং তারা বলছে কোন রকমেই আওয়ামী লীগের মতন একটু ভোট টোট করে টোরে আমরা ক্ষমতায় যাব। কথা করে আছেন। অতএব জনগণ জানে 2024-এ 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের প্রতি কাদের মমত্ব আছে, মায়া আছে, দেশ প্রেমিক আছে। কি বলেন ঠিক কিনা? আমরা সেটা প্রমাণ করার কারণে বাংলাদেশের জনগণ এখন ইসলামের পক্ষে, ইসলামের শক্তির পক্ষে আছে। কি বলেন? আল্লাহ তাআলা জামাত ইসলামীকে মর্যাদা দিয়েছেন কেন? জামাত ইসলামীকে মর্যাদা দিয়েছে এই কারণে জামাত ইসলামীর নেতা এবং কর্মীরা কখন সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ করে না। করে না। কোন চাঁদাবাজি করে? জোরে বলেন, করে? জামাত ইসলামীর কোন নেতা এবং কর্মীরা কারোর জমি অবৈধভাবে দখল করে না। করে না। মিথ্যা কথা বলে না, অন্যায় কাজে জড়িত হয় না, কথা যেটা বলে সেটা কাজে পরিণত করে। কি বলেন ঠিক কিনা? বাংলাদেশের জনগণ এই অবস্থা দেখে জামাতের সাথে আলহামদুলিল্লাহ তারা বলতে চায় যে এবারে আমরা জামাতকে ক্ষমতায় নিয়ে যাব। কি বলেন ঠিক কিনা? অতএব আমরা ভোটারদেরকে বলতে চাই, আল্লাহ তাআলার কাছে মৃত্যুর পরে আমাদের জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের একটা ঈমান দিয়েছেন। ঈমানের দাবি হলো সৎ পথে থাকা, সত্য কথা বলা এবং সৎ এবং যোগ্য মানুষের পক্ষে রায় দেওয়া। কি বলেন ঠিক কিনা? সৎ এবং যোগ্য আমরা দাবি করি না, কিন্তু বাংলাদেশের জামাত ইসলামী 300 আসনে যে প্রার্থী দিয়েছে তাদের অনেক পরীক্ষা নিরীক্ষা করেই তারপরে প্রার্থী দিয়েছে। কি বলেন ঠিক কিনা? দেখেন, একজন মসজিদের ইমাম যখন আমরা নিয়োগ দেই সবকিছু বিচার বিশ্লেষণ করি না? ও মিথ্যা কথা বলে কিনা, পর্দা লঙ্ঘন করে কিনা, নানান গুলো ঠিক মতন সই করে করতে পারে কিনা, এই বুঝে শুনে তারপর কিন্তু ইমাম নিয়োগ দেই।
ঠিক না? কিন্তু বাংলাদেশে জামাত ইসলামী একজন ব্যক্তি তার চারিত্রিক বিশ্লেষণ করে, তার দক্ষতা, তার যোগ্যতা, তার সততা, তার আমানতা, তার দিনদারি দেখে তারপর প্রার্থী করেছে। কি বলেন, ঠিক কিনা? অতএব আপনার নির্দ্বিধায় জামাত ইসলামী প্রার্থীকে আপনারা ভোট দিতে পারেন। কি বলেন, ঠিক কিনা? এ ভোট কি বৃথা যাবে? যাবে না। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, ভোট হল আমানত। এই আমানত যখন আপনি রক্ষা করবেন, দুনিয়ার জীবনে যতদিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচিয়ে রাখবেন, ততদিন আমাদের আমলনামা সওয়াব দেওয়া হবে। কি বলেন, ঠিক কিনা? আর মরে গেলেও এ সওয়াব দেওয়া হবে। কি বলেন, ঠিক কিনা? অনেকে বলে জামাত ইসলামী ধর্ম নিয়ে ধর্মটাকে ব্যবহার করে। আমরা পরিষ্কার করে বলতে চাই, ধর্ম নিয়েই আমরা আছি। কি বলেন, ঠিক কিনা? ধর্মের বাইরে যাইতে পারি? ওরা ধর্মের বাইরে আছে, এই জন্য বেশি করে আমাদেরকে বলে ধর্ম ব্যবহার। আমরা আখিরাতের কথা বলবো না? কোরআনের কথা বলবো না? কথা বলেন, কোরআনের কথা বলবো না? বলবো। 92 ভাগ মুসলমান বাংলাদেশে বসবাস করে, সেই দেশে কোরআনের কথা বলা যাবে না, এরকম বক্তব্য কোনো রাজনৈতিক নেতাদের মুখ থেকে আসতে পারে না। কি বলেন, ঠিক কিনা? আমার প্রিয় নেতা আল্লামা দেওয়ান সাদী সাহেব 45 বছর ধরে দেশে বিদেশে তিনি তাফসীর করেছেন। এটা কি তার অন্যায়? অন্যায় ভাবে তাকে মামলা দেওয়া হয়েছে, মিথ্যা সাক্ষী করা হয়েছে, তাকে 13 বছর 1 মাস জেলখানায় রাখা হয়েছে, তারপরে বিনা চিকিৎসা তাকে মৃত্যু দিকে ঠেলে দেওয়া হয়েছে। কি বলেন, ঠিক কিনা? সেই পথে হাঁটতেছেন আপনারা না? যারা কথা বলেন আওয়ামী লীগ চরিত্র আপনাদের ভিতরে শেখেছে, তাহলে এখন কথা বলতে পারেন না। যদি মুসলমান হয়ে থাকেন সাবধান হয়ে যাবেন। কোরআনের ভাষা কথা বললে মানুষ সেটা বোঝে। কি বলে, ঠিক কিনা? কোরআন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ, ওহী। এর মধ্যে কোনো ভুল ত্রুটি আছে? লা শাক্কা ফিহি লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সেই কোরআনের কথা বললে ধর্ম নিয়ে আমরা ভোট চাই, মানুষকে ধোঁকা দেই, এ কথা কি বলা যাবে? যাবে না। যারা বলেন এসে দেখে যান ভোটাররা কি চায়। কি বলেন, ঠিক কিনা? আমি তো হাজার হাজার মানুষের সামনে, যে কয়েকদিন আগে, কয় তারিখ ওটা? 12 তারিখ না 11 তারিখ? 11 তারিখ আপনি গেছিলেন না কমলদত্ত কলেজ মাঠে? অধ্যাপক মিয়া গোলাম বর্ষা করেছেন না? আমরা সেই সমাবেশে আমরা ওয়াদা করেছি, আল্লাহ তাআলা তোমার এই জমিনে অনেক রক্ত ঝরেছে। কি বলেন, ঠিক কিনা? প্রয়োজন হলে আমরা রক্ত দিব, কিন্তু ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের দুশমন যারা, যারা বাংলাদেশের জনগণের উপরে জুলুম নির্যাতন করে, পাথর দিয়ে মানুষকে হত্যা করা রাজনীতি যারা করে, তাদেরকে আর ক্ষমতায় আসতে দেব না। কি বলেন, ঠিক কিনা? অতএব আমরা আগামী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করি। ভোট হতে পারে 2026 সালে ফেব্রুয়ারি মাসের রমজানের আগে হতে পারে। ইনশাআল্লাহ আমরা বিজয়ের ধ্বনি নিয়ে বিজয়ী হয়ে ইনশাআল্লাহ আমরা মাহে রমজান আল্লাহ তাআলার শুকরিয়ার জন্য আমরা কাটাবো। কি বলেন, ঠিক কিনা? ওরা বলে জামাত ইসলামী ক্ষমতা যেতে পারবে না। কেন? জামাত ইসলামের লোক নেই। আরে কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় আসছে যে ওর সকল রাজনৈতিক দলের মধ্যে চেয়ে জামাত ইসলামীর নেতা এবং কর্মীদের শিক্ষিত হার বেশি বলে। আলহামদুলিল্লাহ। আপনাকে দেখেছেন 300 জন প্রার্থী দিয়েছে, তার মধ্যে ব্যারিস্টার আছে, তার মধ্যে ডাক্তার আছে, তার মধ্যে ডক্টর আছে, তার মধ্যে আলেম ওলামা আছে না, প্রফেসর আছে, ইঞ্জিনিয়ার আছে। অতএব আমরা সরকার গঠন করতে পারবো না এটা বলা ঠিক নয়। অলরেডি আমরা মন্ত্রণালয়ের যে সমস্ত বিভাগগুলো আছে সেই বিভাগগুলো নিয়ে কে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবে সেটা আমরা ঠিক করে বলছি। বলে আলহামদুলিল্লাহ। অতএব আমরা সেই দিনের অপেক্ষা আছি যেদিন সকল ভোটাররা ইসলামের পক্ষে, সৎ এবং যোগ্য লোকের পক্ষে। আমাদের প্রতীক হলো কি? আমাদের প্রতীক কি? দাঁড়িপাল্লা। এই দাঁড়িপাল্লার পক্ষে তারা রায় দিয়ে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে ইনশাআল্লাহ রাষ্ট্র ক্ষমতায় আমরা আল্লাহর বিধান আমরা কায়েম করব। কে বলে, ঠিক না?
আপনাদের মতন ব্যক্তি ক্ষমতা যাওয়ার জন্য লোভ আমাদের নেই, আবুল কালাম আজাদেরও লোভ নেই এমপি হওয়ার, কিন্তু আমাদের টার্গেট হলো আল্লাহর আইন ক্ষমতায় নিয়ে যাও। কি বলেন ঠিক কিনা? আমাদের টার্গেট হলো ব্যক্তিকে নির্বাচিত করে জাতীয় সংসদে কোরআনের পক্ষে কথা বলবে, সেই জন্য আমরা নির্বাচিত করবো। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। যারা এসেছেন আপনারা ঘরে মা বোনদেরকে আমার সালাম দিবেন, দাঁড়িপাল্লার পক্ষে কথা বলবেন, হাটে বাজারে যে যেখানে আছেন সবাই দাঁড়িপাল্লার পক্ষে আপনারা ভোট চেয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা 6 আসনে জামাত ইসলামে আমাকে যেহেতু প্রার্থী করেছে, এর আগে কি প্রার্থী কে ছিলেন? অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেব দুইবার তিনি নির্বাচিত হয়েছিলেন। শারীরিকভাবে তিনি অসুস্থ, বার্ধক্যজনিত কারণে তিনি আর প্রার্থী সংগঠন না করে আমাকেই করেছে। এই জন্য আপনারা কি আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ? সবাই কাজ করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।